আসসালামু আলাইকুম। বাজারে এখন বেশ কাঁচা আমের ছড়াছড়ি। আম দিয়ে কেউ আচার বানাচ্ছে, কেউ আমের জুস বানাচ্ছে, কেউ বা প্রতিদিনের ডালে একটু দিয়ে দিচ্ছে আমের টুকরো। সাথে ছোটো মাছের চচ্চড়ির সাথে আমের কুচিটা কিন্তু বেশ লাগছে। আজকে আমি করছি শোল মাছ দিয়ে আমের একটা টক। আচ্ছা, টক কেন বললাম? কারণ ঝোলটা পুরো টক হতে হবে। আমি এখানে মাছের মশলার জন্য ধনিয়া, জিরা, আদা, রসুন, মরিচ, হলুদ সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে ঝোলের জন্য পর্যাপ্ত পানি দিলাম। তারপরে দিয়ে দিব হলুদ লবণ মাখিয়ে রাখা সেই শোল মাছের টুকরো। আমি শোল মাছ কিন্তু একটু ভাজবো না এখানে। ব্যাস আর কি, একটু অপেক্ষা। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, তারপর একটু ঢাকা দিব। আর এবার দিলাম আমার গাছের বেগুন। গাছে দুটো বেগুন ছিল, সেগুলো একটু টুকরো করে দিয়ে দিলাম। আর সবার শেষে সেই আমের টুকরো। আচ্ছা, লবণটা কিন্তু একটু চেখে দেখতে হবে, কারণ আম দেওয়ার পরে লবণ টেনে নিয়ে যায়। তারপর কি অপেক্ষা, আমগুলো যখন একেবারে মিশে যাবে ঝোলের সাথে, তখনই ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গরম ভাত দিয়ে এই টক টক মাছের ঝোল দারুণ লাগে খেতে।